ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব। তো এই আপডেটটি মূলত স্টুডেন্ট ক্যাটাগরির ভিসা প্রত্যাশীদের জন্য, তবে আমি অন্যান্য ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কিছু কথা বলবো। তো এই নোটিশটিতে বলা হয়েছে যারা স্টুডেন্ট ভিসায় ইতালিতে যেতে চান তারা চিটাগাং, ঢাকা এবং সিলেট যে কোনো একটা অ্যাপ্লিকেশন সেন্টার চুজ করতে পারবেন এবং 8 জুলাই থেকে তারা এইসব সেন্টারে কোনো অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে সরাসরি গিয়ে তাদের অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। এবং আরো বলা হয়েছে এর আগে যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং তারাও সশরীরে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো আমি আরো বলে রাখতে চাই যে ফ্যামিলি রিইউনিয়ন এবং ট্যুরিস্ট সহ অন্যান্য ভিসা ক্যাটাগরি যেটা আছে সেসব ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে ভিএফএস গ্লোবালের পূর্বের সিস্টেমে ওটিপি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং ওয়ার্ক ভিসার জন্য এখনো ইমেল সিস্টেম চালু আছে। যারা ওয়ার্ক ভিসায় অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে অন্যান্য ভিসার ক্ষেত্রে খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে বা সশরীরে গিয়ে তাদের অ্যাপ্লিকেশন জমা দিতে পারছে, তাহলে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এমনটা হচ্ছে কেন? এটার কারণ হচ্ছে যে অন্যান্য ভিসা ক্যাটাগরির ভিসা প্রত্যাশীর সংখ্যা খুবই কম, অপরদিকে ওয়ার্ক ভিসার অ্যাপ্লিকেন্টসের সংখ্যা অনেক বেশি। এই জন্য তাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়ার প্রসেসটা ইমেলের মাধ্যমে করছে। তার কারণ হচ্ছে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন জমা নিবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয় এবং ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত আপডেট। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি রইল শুভকামনা।